আসানসোলের রবীন্দ্র ভবনের কাছে কফি হাউসে আজ কালচারাল অ্যান্ড লিটারারি ফোরাম অফ বেঙ্গল আসানসোল কালচার অ্যান্ড ফিল্ম ফেস্টিভ্যাল 2026 সম্পর্কে একটি সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি এবং আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি এবং বেশ কয়েকজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। জিতেন্দ্র তিওয়ারি জানান যে আসানসোল চলচ্চিত্র উৎসব গত বছর অনুষ্ঠিত হয়েছিল। এই বছর আসানসোল সংস্কৃতি উৎসব অ্যান্ড ফিল্ম ফেস্টিভ্যাল 2026 তার ঐতিহ্য মেনে অনুষ্ঠিত হচ্ছে। 26শে জানুয়ারি থেকে শুরু হয়ে 29শে জানুয়ারি পর্যন্ত। জিতেন্দ্র তিওয়ারি জানান যে উৎসব চলাকালীন বাংলা, হিন্দি এবং উর্দু চলচ্চিত্র প্রদর্শিত হবে। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি সিরিজও প্রদর্শিত হবে। জিতেন্দ্র তিওয়ারি ব্যাখ্যা করেছেন যে কিছু সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনুষ্ঠানটি পুনর্নির্ধারণের অনুরোধ করেছিলেন, যে কারণে এটি আবার অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরও বলেন যে প্রবেশের জন্য পাস প্রয়োজন হবে। কালচারাল অ্যান্ড লিটারেরি ফোরাম অফ বেঙ্গল সারা বাংলায় গোটা বছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকি এবং আপনারা জেনেছেন ইতিমধ্যে আমাদের আসানসোল, রানীগঞ্জ, জামুরিয়া, পাণ্ডবেশ্বর, কুলটি এই অঞ্চলে বিভিন্ন গুণী ব্যক্তিরা এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন এবং তাদেরকে নিয়ে লাস্ট ইয়ার আমরা আসানসোলে অনেক দিনের যে ডিমান্ড ছিল, অতীতে যারা অনেকে করতেন ফিল্ম ফেস্টিভ্যাল আগে আসানসোলে হতো, কিন্তু মাঝে সেটা বন্ধ হয়ে গেছিল। লাস্ট ইয়ার আমরা একটা এক্সপেরিমেন্টাল ওয়েতে এটা আবার স্টার্ট করার চেষ্টা করি এবং লাস্ট ইয়ার আমরা আসানসোল সাংস্কৃতিক উৎসব 2025 এবং তার সঙ্গে সঙ্গে ফিল্ম ফেস্টিভ্যাল করেছিলাম। আসানসোলবাসীর সহযোগিতায় এবং আমাদের টিম মেম্বার যারা আছেন তাদের প্রচেষ্টায় কিছুটা হলেও আমরা সাফল্য পেয়েছিলাম। এবছর আবার 2026-এ আমাদের যারা কমিটিতে যারা আছেন সবার এটা ডিমান্ড যে এই বছরও এটা করা উচিত। তাই আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা চালাচ্ছিলাম লাস্ট 1 মাস ধরে এবং যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়ে যাবে, তাই এই মাসে জানুয়ারি মাসের শেষের দিকে আমরা রবীন্দ্র ভবনে 26শে জানুয়ারি থেকে 29শে জানুয়ারি পর্যন্ত আসানসোল সাংস্কৃতিক উৎসব 2026 আমরা এবং ফিল্ম ফেস্টিভ্যাল আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যেটা আমরা অর্গানাইজ করতে যাচ্ছি। ইতিমধ্যে রবীন্দ্র ভবন আমরা বুক করেছি। 26 তারিখ থেকে ফিল্ম ফেস্টিভ্যাল স্টার্ট হবে। আপনারা জানেন যে এই বছর কিন্তু এই সন্তোষ দত্তর মৃত্যুবার্ষিকী 100 বছর পূর্তি হচ্ছে, তো তাকে উৎসর্গ করে এবং উত্তম কুমারের 100 বছর পূর্তি হচ্ছে, তাদেরকে উৎসর্গ করে আমাদের এই বিভিন্ন অনুষ্ঠান চলবে। যে আমাদের কালচারাল অনুষ্ঠান যেটা চলবে রবীন্দ্র ভবনের বাইরে, সেটা তো সুকান্ত ভট্টাচার্যের 100 বছর পূর্তি এবং ভূপেন হাজারিকার 101 বছর স্টার্ট হতে চললো, তো তাদেরকে উৎসর্গ করে আমাদের অন্যান্য অনুষ্ঠানগুলো চলবে। আমাদের ফিল্ম সিনেমা যেটা মুভি আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে যেটা করেছি এবং অ্যাভেলেবিলিটি দেখে, সমস্ত সিনেমা চাইলে তো পাওয়া যায় না। 26 তারিখ আমরা বাংলা সিনেমা সোনার কেল্লা আমরা রবীন্দ্র ভবনে আমরা আসানসোলের মানুষকে দেখার সুযোগ করে দেব। 27 তারিখ প্রথমে একটা হিন্দি সিনেমা পড়োসন, খুব পপুলার হিন্দি সিনেমা, রাজেশ খান্না, ধর্মেন্দ্র বোধ ছিল, কিশোর কুমার, হ্যাঁ, সুনীল দত্ত। এবং তারপরে 27 তারিখে আবার 6টা থেকে একটা বাংলা সিনেমা দামু, আপনারা জানেন যে বন্যজীব নিয়ে এই অনুষ্ঠান। তারপর 28 তারিখ উত্তম কুমারের পপুলার সিনেমা 74.5 আমরা বাংলা সিনেমা রেখেছি এবং লাস্ট ইয়ার আমরা উর্দু ভাষীদের জন্য কোনো উপহার দিতে পারিনি, তাই এবছর এই 28 তারিখই 6টা থেকে নিকাহ, হিন্দি এবং উর্দু মিশ্রিত একটা খুব পপুলার সিনেমা ছিল, সেটা আমরা রেখেছি। 29 তারিখ বাংলা সিনেমা মৌচাক আমরা 3টা থেকে রেখেছি এবং ফিনিশিং লাস্ট সিনেমা শেষ করছি আমরা 29 তারিখ 6টা থেকে শোলে, হিন্দি সিনেমা শোলে, এটারও 50 বছর পূর্তি হচ্ছে, সে সিনেমা আমরা রেখেছি। আমরা আগামীকাল আমাদের কাছে সিট কিন্তু অ্যাভেলেবল এবং কোনো প্রবেশ মূল্য নেই, কিন্তু প্রবেশ মূল্য না থাকলেও সিট যেহেতু আমাদের কাছে অ্যাভেলেবল, 500-র বেশি লোককে আমরা বসার জায়গা করে দিতে পারবো না, তাই ফার্স্ট 500 জন যারা আমাদের কাছে অ্যাপ্রোচ করবেন তাদেরকে আমরা প্রত্যেক সিনেমার জন্য এন্ট্রি পাস ইস্যু করব। আগামীকাল থেকেই রবীন্দ্র ভবনের বাইরে আমাদের 2 জন স্বেচ্ছাসেবক বসবেন এবং যারা যারা ফার্স্ট 500 জন আসবে, প্রত্যেক সিনেমার জন্য 500 জন, তাদের নাম এবং মোবাইল নাম্বার তারা নথিভুক্ত করবেন এবং পরবর্তী ক্ষেত্রে তাদের কাছে আমরা যে সিনেমা তিনি দেখতে আগ্রহী তার আমরা এন্ট্রি পাস তার কাছে আমরা পাঠিয়ে দেব এবং কালচারাল অনুষ্ঠান যেটা আমাদের হয় সেটা একইভাবে চলবে। সকালে কবিতা উৎসব সকাল 10টা থেকে
একটা 1:30 অবধি কবিতা উৎসব, আবার 3টা থেকে রাত 8টা-9টা অবধি সাংস্কৃতিক অনুষ্ঠান, তার মধ্যে নাটক, শ্রুতি নাটক, কবিতা, গান সবকিছুই থাকবে এবং আপনাদের সহযোগিতায়, আসানসোলবাসীর সহযোগিতায় আমরা, এবং আপনারা উৎসাহ দিয়েছেন বলে ফার্স্ট ইয়ারটা কয়েকজন ব্যক্তির উৎসাহতে করা গেছে, কিন্তু যে কোনো অনুষ্ঠান কয়েকজন ব্যক্তি উৎসাহ নিয়ে একটা অনুষ্ঠান আরম্ভ করতে পারে, কিন্তু সেই অনুষ্ঠান কন্টিনিউ থাকুক, সেটাতে যাদের জন্য আপনি করছেন, যাদেরকে নিয়ে করছেন, তাদের উৎসাহের খুবই প্রয়োজন হয়। তো সেকেন্ড ইয়ার যেটা আমাদের উৎসাহ উদ্দীপনা যেটা দেখছেন, সেটা ক্রেডিট গোজ টু দ্য পিপল অফ আসানসোল, পিপল অফ রানীগঞ্জ, পিপল অফ জামুরিয়া। তারা যেভাবে এগিয়ে এসছেন, তারা যেভাবে সাধুবাদ জানিয়েছেন, তারা যেভাবে সিনেমা হল থেকে বেরিয়েছেন, লাস্ট ইয়ার আমরা দেখেছিলাম প্রায় 82 বছরের মহিলা, তারা যখন বেরোচ্ছেন তখন রাত্রিবেলা, তখন তারা তাদের মুখের যে আনন্দ আমরা দেখেছিলাম, দ্যাট ইন্সপায়ার্ড আস যে এই বছরও যেন আমরা অবশ্যই এটা করি, এবং সেটা করছি। আপনার প্রেস মিডিয়া যারা বন্ধুরা আছেন তাদেরকেও আবেদন করব, আপনারাও নিজ নিজ ক্ষেত্রে আপনারা খ্যাতনামা হলেও ইউ অল আর অলসো সান অ্যান্ড ডটার্স অফ দ্য সয়েল অফ আসানসোল। ন্যাচারালি এই আসানসোলের বিষয়ে আপনাদের ওটা আবেগ আছে, এবং সেটাকে মর্যাদা দিয়ে আপনারাও এই মেসেজ আসানসোলের জনগণের কাছে, আসানসোল মানে আমি বলতে চাইছি, আসানসোল মানে পুরো আসানসোল শিল্পাঞ্চল, জামুরিয়া, কুলটি, বারাবণী, পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ, সবটাই বলতে চাইছি, সবার কাছে পৌঁছে দেবেন, যাতে আরো বেশি লোককে, যারা সংস্কৃতি প্রিয় মানুষ, তাদেরকে আরো বেশি ব্যক্তিকে এই যে আমাদের কর্মযোগ্য তার সঙ্গে আমরা যুক্ত করতে পারি। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে আমরা লাস্ট ইয়ার আমরা রাজ কাপুরের 100 বছর ছিল, তাই তার জন্য সেলফি পয়েন্ট করেছিলাম। এবছর আমাদের, আপনারা জানেন যে অন্ডাল গ্রামে যার মানে বিতর্ক আছে, কেউ বলে বীরভূমে তার জন্মগ্রহণ করেছিলেন, কেউ বলে অন্ডালে, কিন্তু অন্ডালে সন্তান ছিলেন শৈলজানন্দ, তাকে আমরা উৎসর্গ করে তার কাট আউট দিয়ে সেখানে সেলফি পয়েন্ট, এবং আরো যারা যারা আসানসোলের প্রথিতযশা ব্যক্তিরা ছিলেন তাদেরকে তাদের কাট আউট দিয়ে সেলফি পয়েন্ট করা, যাতে তাদেরকে আমাদের স্মৃতির মাধ্যমে তাদেরকে আরো অনেক অনেক বছর আমরা মনে রাখতে পারি, তার প্রচেষ্টা আমরা চালাবো।